এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। তাদের মাধ্যমে এত সুন্দর এইটুকু জানাবেন স্যারকে। স্যার নিজের এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্যারকে বরণ করে নিচ্ছেন ব্যাস পড়িয়ে আমাদের সহ সাংগঠনিক সম্পাদক সমরেশ সেন। স্যারের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন আমাদের অ্যাকাউন্ট কিপার জয়ন্ত পাল। ব্যাস করে দিচ্ছেন শিবপ্রসাদ দাস মহাশয়। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ডক্টর সুশান্ত দাস। স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যারকে একটা আমাদের মুখপত্রের কপি তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের সভাপতি ডক্টর সাধন কুমার নাগ মহাশয়। স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ঝুনো মন্ডল। আর আমাদের বার্ষিক মুখপাত্র স্বাস্থ্য বার্তার কপি তুলে দিচ্ছেন বাসুদেব বৈরাগী। আমি ডেকে নিচ্ছি আমাদের বরণ করে নিচ্ছেন সুচিতা ঠিকাদার। গ্রামীণ স্বাস্থ্য স্যার একটু গ্রামীণ স্বাস্থ্য বার্তার একটা কপি তুলে দিচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাবিবুল ইসলাম। পরগনা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের পল্লী চিকিৎসক সংগ্রাম কমিটি আমাদের, সেটা 7টা সংগঠন নিয়ে আমরা মানে ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, দেগঙ্গা, হাবড়া, বাগদা, নিউ টাউন, এই সংগঠনগুলো নিয়ে যে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্ট কমিটি আছে, সেই ডিস্ট্রিক্ট কমিটি আমি এখন সম্পাদক। একটা প্রশ্ন হচ্ছে, এখনো তো আপনাদের প্রচুর গ্রামীণ মহিলারাও চিকিৎসক আছেন, মহিলা চিকিৎসক। আরজি করে ডিউটিরত অবস্থায় খুন হয়ে গেছিলেন এবং সেইভাবে আপনাদেরই বক্তব্য সেইভাবে বিচার সুবিচার এখনো হয়নি। সেক্ষেত্রে যারা আপনাদের মহিলারা চিকিৎসক রয়েছেন তারা কতটা নিরাপদ গ্রামে গঞ্জে? সেই নিরাপত্তা যে আমরা কিন্তু আরজিকর কাণ্ডের পরে আমরা পথে নেমেছিলাম, হাবড়া গ্রামীণ ডাক্তার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পথে নেমেছিল এবং কথা হচ্ছে কি আমরা সেই নিরাপত্তা চাইছি সরকারের কাছ থেকে। আমাদের নিরাপত্তাও চাইছি, শুধু মহিলাদের নিরাপত্তা না, আমরাও বিভিন্ন ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে গিয়ে মানে রোগীদের পরিষেবা দিতে গিয়ে বিভিন্নভাবে হ্যারাস হই। আমরা সেই নিরাপত্তা, নিজেদের নিরাপত্তাও চাইছি। নিজেদের অন্ততপক্ষে কিছু স্বাস্থ্য ভাতা, তারপর সবাই বিভিন্ন ধরনের ভাতা পায়, আমরা কিন্তু একটা স্বাস্থ্য ভাতা দাবি করছি সরকারের কাছ থেকে। সরকারের কাছ থেকে এ পর্যন্ত আমরা 13 সালে 15 সালে যে আন্দোলন করে আগামী দিনের কর্মসূচি কি আছে? আগামী দিনের কর্মসূচি, আমি যেহেতু এখন ডিস্ট্রিক্টের দায়িত্বে, ডিস্ট্রিক্টের সেক্রেটারি এখন উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের, আমার দুজন সিএমওইস রয়েছে, যেহেতু 12 বসিরহাট, আমি কিন্তু বসিরহাট গিয়েছিলাম প্রোগ্রাম করতে। যাই হোক, আমার প্রোগ্রাম হচ্ছে উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টের সমস্ত গ্রামীণ ডাক্তারদের নিয়ে অন্তত পক্ষে আমরা একটা আন্দোলনের রূপরেখা তৈরি করবো। কর্পোরেশন স্বাস্থ্য ভবনে একটা ডেপুটেশন দেবো, এইরকম আমরা একটা চিন্তা ভাবনা করি। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রয়োজনে হতে পারিনি, আমরা সারা জীবন প্রয়োজন পেতে গেলাম এবং আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এই টিভির যে প্রোগ্রাম চলছে, যেটা ডটসের প্রোগ্রাম, সেখানেও কিন্তু আমাদের মাধ্যম দিয়েই ডটসের রুগীরা হাসপাতালে পৌঁছাচ্ছে, যেটা আমাদেরকে দেখে প্রোগ্রাম করে। তাহলে দেখুন, প্রয়োজন আমাদের রয়েছে, সেই প্রয়োজনীয়তাটা স্বীকার করছেন না কখনোই, সেই স্বীকৃতিটাও দিচ্ছেন না এবং প্রয়োজনীয়তাটাও স্বীকার করতে চায় না সরকার। এছাড়াও আরেকটা জিনিস বলতে চাই যে আমরা কেন অরাজনৈতিক ভাবে আছি। আমরা কারুর প্রিয়জন বা কোনো একটা রঙের তলায় গিয়ে নিজেদেরকে রাঙাতে চাই না। আমরা আমাদের মেরুদণ্ডকে সোজা করে, কারণ আমরা জানি ভারতীয় পরিসংখ্যানে 67% যে রুগী, গ্রামীণ রুগী, তারা পরিষেবা পেয়ে থাকেন এই গ্রামীণ ডক্টরসদের মাধ্যম দিয়ে।
বা আপনারা যাদেরকে বলেন প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসকদের মাধ্যম দিয়ে। এই প্রাথমিক চিকিৎসকরা আছে বলে এখনো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি। আপনারা করোনার সময় দেখেছেন যে অনেক বড় বড় ডাক্তার, এমবিবিএস, অনেক কিছুতে তাদের চেম্বার বন্ধ থেকেছে। আমরা কিন্তু নিজেরা চেম্বার বন্ধ রাখিনি। আমাদের অনেক ডাক্তার মারা গেছেন। আমি নিজে করোনাতে ভুগেছি এই পেশেন্টকে সার্ভিস দিতে গিয়ে। আমাদের কথা ভাবার কেউ নেই। আমরা তাই আমাদের মেরুদণ্ডকে সোজা রেখে কোনো রাজনৈতিক ছত্রছায়ায় না গিয়ে আমরা আমাদের লড়াইকে অব্যাহত রাখবো। আগামী দিনে দরকার হলে আমরা পথে নামতে বাধ্য হব। এই বার্তা পৌঁছাতে চাই সকলের কাছে। প্রথম সেলাই করাটা কার কাছে শিখেছেন? কোনো ডাক্তারের কাছে শিখেছেন এমার্জেন্সি মেডিকেল মেডিসিনের যে টেকনিশিয়ান আছেন সে তাকে হাতে ধরে শিখেছে প্রথম সেলাই করা, প্রথম ইঞ্জেকশন দেওয়া, প্রথম ইন্টারভেনাস ইঞ্জেকশন দেওয়া। গাইনি ডিপার্টমেন্টের সিস্টারের হাতে ধরে শিখতে হয়েছে যে কিভাবে ডেলিভারিটা করতে হয়। কাজেই